মা, তোমরা নাকি আমার জন্য মেয়ে দেখতেছ, তা তো আমার একবারও জানাইলা না। বারে, এখনো তো মেয়ে পছন্দ করতে পারলাম না, শুধু শুধু তোরে তাইলে কি জানাবো? তো তোরে এই বিবিসির খবর দিল কে? আমার কি কান নাই নাকি আমি বদির যে শুনতে পাবো না? তা তো বলি নাই, কিন্তু তুই কি বিয়ের কথা শুনিয়া খুশি হস নাই? কি রে, কথা কস না কেন? ভাবছিলাম মেয়ে পছন্দ হইলে তোরে জানাবো, এই জন্য এতদিন জানাই নাই। আমার কপাল ভালো যে আগে ভাগে শুনছিলাম, নইলে আমার মানিজ্য সব যাইতো। কি রে, তোর আবার কি হইল? কি কোনো মায়ের আবার পছন্দ করে রাখছস নাকি? তো আগে ভাগে বইলা রাখি, যৌতুক ছাড়া তোরে বিয়া করাবো না। মা, আমি যৌতুক নিয়ে বিয়ে করতে পারবো না। জানি না শুনিয়া এ হারামের কাজ কে করব? হারাম টারাম বুঝি না, তুই আমার একমাত্র ছেলে, দুমদাম কইরা তোরে বিয়া দিতে হইব। আর বিয়ার খরচটা তোর শ্বশুর বাড়ি থেকে আনতে হইব, আর মেয়ের অলংকার দিয়া দিতে হইব। কথাটা যেন মনে থাকে। দোস্তরে, আমি তো আছি মেলা বিপদে। আমি যারে পছন্দ করি সে তাকে ফুফুর বাসায়, মা নাই, বাপ তেমন খোঁজখবর লয় না। তাইলে আমি যৌতুক চাইব কোনাক কলে ক? শিক্ষিত ছেলে হইয়া যৌতুক নিলে সমাজে কি মুখ দেখাইতে পারবি? পারবি না। আর তোর বাপ মা যে নাসুর বান্দা, হেরারেও মানাইতে পারবি না। এখন তাইলে আমি কি করব? বাপ মারে কিভাবে ম্যানেজ করব? আমার একটা বুদ্ধি দে। তুই যে টাকা ইনকাম করস, সংসারে তার তেমন দেওয়া লাগে না। কয়েক মাস টাকা পয়সা জমাইয়া মেয়ের কিছু অলংকার বানাইয়া দিস, আর যৌতুক হিসাবে তোর বাপ মারে লাখখানেক টাকা দিস। বাস, মামলা ডিসমিস। দোস্ত, তুই আমারে বাঁচাইছস, নইলে মিতার সামনে আমি মুখ দেখাইতে পারলাম নাইলে। এখন যে কথা সেই কাজ কর। এখন তাইলে বাড়ি চল। কি ব্যাপার, তুমি আমার জন্য এত গহনা পাঠাইছো কেন? এখন আমি গহনা দিয়ে কি করব? তুমি এসব বুঝবা না। আমার বাড়ির কেউ জিজ্ঞাসা করলে বলবা তোমার ফুফু এই অলংকারগুলো তোমাকে দিছে। কেন আমি মিথ্যা কথা বলবো? তোমার অলংকার কেন আমি ফুফুর নাম বলবো? তুমি শিক্ষিত মেয়ে, এত পড়াশোনা করো কেন? তুমি জানো না সব কথার যে উত্তর হয় না? আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে সম্মানের সাথে নিতে চাই। তার মানে? তার মানে কিছু না। সব সময় চাইলেন বেশি বুঝছো না। 8-10 দিন পর বাবাকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। বিয়েতে যত টাকা খরচ লাগবে আমি কাল পরশুর মধ্যে দিয়া যাব। ফুফুকে বলবা টাকা পয়সা নিয়ে যাতে একদমই টেনশন না করে। তুমি যে এভাবে টাকা পয়সা খরচ করতেছ, তোমার বাবা মা শুনলে কি বলবে? সারা জীবন তোমার বাড়িতে আমাকে ছোট হয়ে থাকতে হবে। তোমাকে যোগ্য সম্মান দিয়ে নিয়ে যাব। সারা জীবন যোগ্য সম্মান দিয়ে আমার বাড়িতে তোমাকে রাখবো। আমার বাড়িতে কেউ তোমাকে অসম্মান করে কথা বলবে সে সুযোগ আমি রাখবো না। এখন চলি, আবার দেখা হবে। ভাইজান, বাপের বাড়ি থেকে যে কিছু দেয় নাই, আপনার মা কিভাবে যে জান্না ফেলাইছে। তাড়াতাড়ি করে বাড়ি যান। কোনো ব্যাপার না, আমি সিস্টেমে বাবা মারে জানাইছি। আমি বাবা মাকে বুঝাইয়া দিলাম আমি তাদের ছেলে, তাদের চাইতে কোনো অংশ কম না। একটা ছেলে চাইলে অনেক কিছু করতে পারে। আমি মন থেকে চাই আপনার মতো ছেলে যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়।
আপনি ভাবিকে যেভাবে কেয়ার করছেন তার কোনো তুলনাই হয় না। তার জন্য তো তোর ভাইজান রে কনগ্রেচুলেশন জানাইতে আইছি। বাজান, তোর বোর জন্য আমাদের যা করার দরকার ছিল সেটা তুই কইরা দেখাইছস, তাই তোর মা হিসাবে আমি গর্বিত। মা, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছ তাতে আমি খুশি। তাই আজ আমি তোমাকে নিয়েও গর্ব করি। এবার তাইলে বাড়ি চলো। বাজান, তুই কি বুকে রইয়া গেলি? খালি হাতে কি বোর মুখ দেখা যায়? তাড়াতাড়ি মার্কেটে চল, গহনা নিয়ে আইসা বোর মুখ দেখব। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। এই শালা, তুই এখানে বসে রইছস আর ওদিকে তোর দুই ভাই বউ নিয়ে রাগ করে চলে গেছে। তুই কি কইতাছস? ভাইয়েরা বউ নিয়ে কই চলে গেছে? তুই যে টোটো কোম্পানির ম্যানেজারের মতো সারাক্ষণ ঘুরে বেড়াস, এই দুঃখে তোর ভাইয়েরা বাড়ি ছেড়ে চলে গেছে। তুই কি কইতাছস? আমি তাইলে এখন কি করব? আমার বাপ মারে কে পালবো? বেশি কথা না বললা এখন বাড়ি চল। যা করস না কেন ঠান্ডা মাথায় করণ লাগবো। অযথা টেনশন কইরা কোনো লাভ হইব না। মা, ও মা, আমি এসব কি শুনছি? মা, কথা কও না কেন? যা শুনছস ভালোই শুনছস। আমরা রে খাওয়াইতে খাওয়াইতে তোর ভাইয়েরা ক্লান্ত হইয়া গেছে, তাই ওরা বাড়ি ছেড়ে চলে গেছে। এবার তোর যাওয়ার পালা, তো কবে যাইবি? মা, তুমি কি যে বলো? তোমরা রে ছাইরা কি আমি যাইতে পারি? মন খারাপ করে থাকো না। এত বড় দুনিয়ায় কোনো না কোনো রকমে খাইয়া বাচ্চা থাকতে পারলে হয়। এত বড় দুনিয়ায় যে তিনজনরে নিয়ে কোনো রকমে খাইয়া বাচ্চা থাকবি, সে ব্যবস্থা কি তোর আছে? কোনো দিন কোনো কাজ শিখছস যে বিপদে পড়লে কইরা খাইতে পারবি? মা, পৃথিবীটা যে এত কঠিন আমি আগে বুঝি নাই। বুঝলি কি আর এভাবে ঘুরে ঘুরে খাইতাম? সাফে যেহেতু পড়ছি, কিছু একটা তো করতেই হবে। গড়ে চাল ডাল যা আছে 15 থেকে 20 দিন খাইতে পারবো। তারপর কি করব সেটাই ভাবতাছি। তোর লেখাপড়াটাও শেষ হইল না, তুই এবার কি করবি? মা, পিঠ দেয়ালে থেকে গেলে কত কি যে করা লাগে। রঙিন স্বপ্ন দেখা তো শেষ, তাই যে কাজ পাবো সেই কাজে করব। দরকার হইলে কুলির কাজ করব, তবুও তোমাদেরকে না খাওয়াইয়া রাখবো না। এই, তোমার কি হয়েছে? 1 মাস ধরে তোমার কোনো খোঁজ খবর নাই। ফোন দিলে রিসিভ করো না, নিজের থেকে তো ফোনে দাও না। আসলে তোমার হয়েছেটা কি আমারে বলবা? আমার কি ওই বয়স আছে যে বন্ধু বান্ধব নিয়ে রং ডং করব, সারা গ্রাম মাথাইয়া রাখবো? এখন আমার বয়স হয়েছে না, এখন কি আমার সাথে এসব যায়? কি ব্যাপার, হঠাৎ কইরা তুমি এত শান্ত হইয়া গেলা? এই এলাকার কেউ তোমার কোনো খোঁজ খবরে বলতে পারে না? কি হয়েছে আমারে কত? যখন আমি রঙিন স্বপ্ন দেখতেছিলাম তখন আমার ভাইয়েরা আমার মাথায় কষ্টের বোঝা চাপাইয়া দিয়া চলে গেছে। তাই কষ্টের পেছনে দৌড়াইতে দৌড়াইতে আর তোমার খোঁজখবর রাখতে পারি নাই। তোমার ভাইয়েরা এমন করলো কেন? তুমি তাইলে এখন কি করবা? নিজের সন্তান একটার জায়গায় 10টা হইলেও পালা যায়, কিন্তু বাবা মা ভাই বোনরে পালতে গেলে ভাইদের কষ্ট হয়। তাই ভাইয়েরা আলাদা হইয়া গেছে। এতে আমার দুঃখ নাই, যা রোজগার করি তা খাই। আমি তো সেই কথাই জিজ্ঞাসা করছি তুমি কি করো। তখন তো বড় গলায় বলতা তোমার ভাইয়েরা তোমাকে খুব ভালোবাসে। এখন কই গেল এত ভালোবাসা? তুমি কি আমার খোঁজখবর নিতে আইছ নাকি কাটা গায়ে
নুনের ছিটা দিতে আইসো। সারাদিন কুলির কাজ করি, তাই কে ভালোবাসলো কে ঘৃণা করলো ওইসবের কথা আর আমার মনে থাকে না। তার মানে তুমি কুলির কাজ করো, তোমার জীবনটা এভাবে এলোমেলো হইয়া যাইব? এখন আমি বিশ্বাস করতে পারছি না। কুলির কাজ করি বলে তো তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছি। আমি মন থেকে চাই তুমি ভালো একটা ছেলেরে বিয়ে করো, আমারে তুমি ভুল্লা যাও। এই বেমান, তুই কি করলি? তোর বাইরা তোর সাথে বেমানি করতে পারে, কিন্তু আমি কোনো দিনও তোর এই দুঃখের দিনে তোরে ছাইরা যাব না। আমি তোরে এমনভাবে সাপোর্ট দিব তুই তোর ভাইদের যেন সঠিক জবাব দিতে পারস। তুমি কেমনে আমারে সাপোর্ট দিবা? আমার তো কোনো কিছু নাই। লেখাপড়া তো আর কম করি নাই, টিউশনি করে তোমাকে আমি সাপোর্ট দিব। আর তুমি কিন্তু হাল ছাড়বে না, আমি তোমার পাশে আছি। দোস্ত, তুই যে এভাবে ঘুরে দাঁড়াবি আমি কোনোদিনও কল্পনা করতে পারি নাই। তোর এই সাফল্য দেখে আমার খুব গর্ব হচ্ছে। আমার এই সাফল্যের পেছনে সব অবদান সাথীর। এরকম লাইফ পার্টনার পাওয়া ভাগ্যের ব্যাপার। সাথে আমার পাশে না থাকলে এত দূর আগানো কোনোদিনও সম্ভব ছিল না। থুর বলত, যে তোর জন্য এত কিছু করলো তার তুই গড়ে তুলস না কেন? এক্ষুনি সাত বাপের কাছে তোর মারে পাঠাইবি, ধুমধাম করে তোর আর বিয়ে দিব। ভাইয়েরা আমার সাথে বেমানি করলে কি হইব? ভাইয়েরা আমারে কি পরিমাণ ভালোবাসতো ওইগুলো আমি আজও বলি নাই। মনে হইলে চোখে জল ফেলি। চল বাইরের আগে নিয়ে আসি, তারপর বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তারপর দুঃখের দিন শেষ হওয়ার পর বিয়ের কাজ সম্পন্ন হলে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।